চ্যানেল আই সংবাদ। আসসালামু আলাইকুম দর্শক, ঈদ মোবারক। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখনকার সংবাদ আয়োজন। সঙ্গে আছি আমি মৃত্তিকা মোস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। উৎসবমুখর পরিবেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর উদযাপন। জাতীয় ঈদগাহ সহ রাজধানীতে ঈদ জামাতে মুসল্লিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। দেশবাসীকে প্রধান উপদেষ্টার ঈদ শুভেচ্ছা, পরাজিত শক্তিকে দূর করে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। ঈদ উল ফিতরে সকলকে জানাই ঈদ মোবারক। ঈদে পরিবার পরিজন নিয়ে নির্বিঘ্নে ও আনন্দ সহকারে নিজ নিজ বাড়ি যাবেন, কবর জিয়ারত করবেন, গরিব পরিবারের খোঁজ খবর নেবেন, তাদের ভবিষ্যৎ ভালো করার জন্য চিন্তা ভাবনা করবেন, আপনার সন্তানদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেবেন, এই কামনা করছি। দেশবাসীকে তারেক রহমানের ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও জুলাই আন্দোলনের শহীদ পরিবারের প্রতি সমবেদনা। দীর্ঘদিন পর পরিবারের সাথে খালেদা জিয়ার ঈদ উদযাপন এবং ঈদ আনন্দ উদযাপনের রাজধানীতে দরিদ্র ও কর্মহীনদের ট্রাই ফাউন্ডেশনের খাদ্য সহায়তা। নিত্যপণ্য পেয়ে সুবিধাবঞ্চিত মানুষের কৃতজ্ঞতা প্রকাশ। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। পবিত্র ঈদ উল ফিতর আজ মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এক মাস সিয়াম সাধনার পর বছর ঘুরে এসেছে খুশির ঈদ। রাজধানী সহ সারা দেশে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদ উৎসবে মেতেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে হয়েছে ঈদ উল ফিতরের প্রধান জামাত। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন। উপদেষ্টা পরিষদের সদস্য ও বিশিষ্ট নাগরিক সহ সর্বস্তরের মানুষ ঈদের প্রধান জামাতে নামাজ আদায় করেন। এছাড়া জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ঈদের প্রথম জামাত হয় সকাল 7টায়। দেশবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। শুভেচ্ছা বার্তায় তিনি পরিবার পরিজন নিয়ে নির্বিঘ্নে ও আনন্দের সাথে দেশবাসীর ঈদ উদযাপন কামনা করেছেন। পরাজিত শক্তি দূর করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বিকেল 4টায় তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে তিনি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। পবিত্র ঈদ উল ফিতরের সকলকে জানাই ঈদ মোবারক। ঈদে পরিবার পরিজন নিয়ে নির্বিঘ্নে ও আনন্দ সহকারে নিজ নিজ বাড়ি যাবেন, আত্মীয় স্বজনের কবর জিয়ারত করবেন, গরিব পরিবারের খোঁজ খবর নেবেন, তাদের ভবিষ্যৎ ভালো করার জন্য চিন্তা ভাবনা করবেন, আপনার সন্তানদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেবেন, এই কামনা করছি। ঈদের জামাতে দলমত নির্বিশেষে সবাই যেন পরাজিত শক্তির সকল প্ররোচনা সত্ত্বেও সুদৃঢ়ভাবে ঐক্যবদ্ধ থাকেন, সেজন্য আল্লাহর কাছে মোনাজাত করবেন, এই আহ্বান জানাচ্ছি। সকলের জীবন সার্থক হোক, আনন্দময় হোক। মহান আল্লাহ আমাদের সহায় হন। দীর্ঘদিন পর লন্ডনে পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও জুলাই আন্দোলনের শহীদ পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আইন ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করে সন্তানহারা মায়েদের মনে, স্বজনহারা শোক সন্তপ্ত পরিবারে একটু হলেও সান্ত্বনার বার্তা দেওয়া হবে। এবারের ঈদে এটাই হোক আমাদের অঙ্গীকার, আমাদের শপথ। ঈদ উল ফিতর উপলক্ষে আমি বাংলাদেশ সহ বিশ্ব মুসলিম উম্মার প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও মোবারকবাদ। ঈদ মোবারক।
দেশবাসী ও প্রবাসীদের পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এক ভিডিও বার্তায় শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, দীর্ঘ 15.5 বছরের প্রচণ্ড দুঃশাসনের পর এবারের ঈদ জাতীয় জীবনে নতুন এক মাত্রা নিয়ে হাজির হয়েছে। আমরা জানি এবারকার ঈদ সকলের জন্য সমান নয়, গোটা জাতির জন্য আনন্দের হলেও যারা আপনজনকে হারিয়েছেন, যারা নিজে আহত এবং পঙ্গু হয়েছেন, তাদের মনে অনেক দুঃখ এবং বেদনা আছে। জাতির প্রত্যাশা চিরতরে এই ধরনের জুলুমবাজ এবং জুলুমবাজের অবসান হোক, যাতে ফ্যাসিজম বা দুঃশাসন আবার জাতীয় জীবনে ফিরে না আসে। এবারকার ঈদে জনগণের সেটাই আল্লাহ তাআলার কাছে কামনা হোক এবং প্রত্যাশা হোক। চ্যানেল আই প্রাঙ্গণে পবিত্র ঈদ উল ফিতরের প্রথম জামাত হয়েছে। চ্যানেল আই মসজিদে সকাল 8টায় এই জামাতে অংশ নেন প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী এবং আশেপাশের এলাকার মুসল্লিরা। এখানেই রাজধানীর সর্বশেষ জামাত হবে বেলা 11টা 31 মিনিটে। মিয়ানমারের 7.7 মাত্রার ভূমিকম্পের প্রভাব পার্শ্ববর্তী দেশ থাইল্যান্ডেও পড়েছিল। সেখানে এর প্রভাবে প্রাণহানির পাশাপাশি রাস্তাঘাট, বাড়িঘর সহ বেশ কিছু স্থাপনা ধসে পড়েছে। এমন পরিস্থিতির মধ্যেও যথাযোগ্য ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করছে মুসলমানরা। সকালে বিভিন্ন মসজিদে ঈদের জামাতে অংশ নেন তারা। এতে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরাও। পরস্পরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তারা। ঈদ আনন্দ উদযাপনে রাজধানীতে ছিন্নমূল অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ট্রাই ফাউন্ডেশন। চাল, ডাল, সেমাই, চিনি, গুঁড়া দুধ, তেল সহ আরও কিছু নিত্যপণ্য পেয়ে খুশি তারা। ট্রাই ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সুবিধা বঞ্চিত এইসব মানুষ। পরাগ আজমের রিপোর্ট। কেউ যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় সে লক্ষ্যে 2 দশক ধরে অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী দিয়ে আসছে ট্রাই ফাউন্ডেশন। এবারও নড়াইল, দিনাজপুর, কুড়িগ্রাম, পঞ্চগড় ও নীলফামারীতে খাদ্য সামগ্রী বিতরণ করেছে এই স্বেচ্ছাসেবী সংগঠন। এরই ধারাবাহিকতায় রাজধানীর তেজগাঁও এলাকায় দুস্থদের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করেছে ট্রাই ফাউন্ডেশন। রাতে এসব নিত্যপণ্য সরাসরি পৌঁছে দেওয়া হয় তাদের ঘরে। ঈদের আগে এসব প্যাকেট পেয়ে খুশির আভা তাদের চোখে মুখে। অসহায় মানুষ আমরা, তাই ঈদের বাজার পায় পোলাপান নিয়ে খাই, আনন্দ করি। এটি আলহামদুলিল্লাহ। আবার শীতাইলে আমাদের কম্বলও দিয়ে যা। আল্লাহ আরো খায় দান করুক, আমরা যেন আবার পাইতে পারি, খাইতে পারি। পোলাপান নিয়ে স্যারের জন্য দোয়া করি। অনেক আনন্দ করে। আমার জামাইটা অসুস্থ, পাইছি যে অনেক ঈদের মধ্যে আমরা খাইতে পারবো। গেছে বারো দিছে, এইবারও দিল। আল্লাহর কাছে দোয়া করি। এই মহতী উদ্যোগ চলমান রাখার কথা জানিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ট্রাই ফাউন্ডেশন। ঈদের আগে যে সমস্ত মানুষরা নাকি হয়তো ঈদের দিন কিছু ভালো খাবার টাবার কিনে খেতে পারবে না, তাদেরকে একটু সহায়তা করার জন্য আমরা চাল, ডাল, তেল, আপনার সেমাই, চিনি এগুলো দিয়ে একটা বস্তার মতো করে সবাইকে বিতরণ করছি। তো সেইটা এবারেই তো করা হচ্ছে। আজকে ঢাকার পর্বটা আমরা এখানে করছি এবং আমার মনে করি যে এটা দেখে অনেকে উদ্বুদ্ধ হবেন এবং বিভিন্ন জন এই কাজগুলি করছেন বিভিন্ন অঙ্গিকে। আর একটু যত বেশি করতে পারবো সব মানুষের সুবিধার জন্য, তত বেশি মানুষরা একটু সুবিধার জায়গায় যাবে। আমরা অলরেডি 5টা জেলায় দিয়েছি, আজকে ঢাকায় দিলাম। ইনশাআল্লাহ আগামীতে আমরা পুরো বাংলাদেশ জুড়ে দিব, এরকম প্ল্যান। আপনারা সবাই দোয়া করবেন এবং আমরা আশা করি আপনারা সবাই আমাদের সাথে আসবেন এবং আপনারাও অনুপ্রাণিত হয়ে আপনারা আপনাদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের চ্যারিটি করবেন। আনন্দ শেয়ার করতে আসছি। ঈদের খুশি ছয়ে যাক প্রতিটি হৃদয়, এমনটাই চাওয়া ট্রাই ফাউন্ডেশনের। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। দর্শক, এবারে চলে যাচ্ছি বিরতিতে। বিরতির পর অন্যান্য সংবাদের সাথে থাকছে
দর্শক, ফিরে এলাম বিরতির পর এবং প্রথমে নিটোল টাটা কৃষি সংবাদ। ফরিদপুরের কালো সোনা নামে খ্যাত পেঁয়াজ বীজ আবাদে চলছে শেষ মুহূর্তের পরিচর্যা। গত বছরের চেয়ে এবছর লাভের আশায় বেশি সংখ্যক জমিতে পেঁয়াজ বীজ আবাদ হয়েছে। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। বঙ্গোপসাগরের কোল ঘেঁষে গড়ে উঠেছে প্রকৃতির অনন্য আশীর্বাদ চর কুকরিমুকরি। তবে জলবায়ু অভিঘাতে হুমকিতে অনিন্দ্য সুন্দর চর কুকরিমুকরি জীববৈচিত্র্য। সংশ্লিষ্টদের আশঙ্কা। এবারে খেলার খবর। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। উৎসবমুখর পরিবেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর উদযাপন। জাতীয় ঈদগাহ সহ রাজধানীতে ঈদ জামাতে মুসল্লিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। দেশবাসীকে প্রধান উপদেষ্টার ঈদ শুভেচ্ছা। পরাজিত শক্তিকে দূর করে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। দেশবাসীকে তারেক রহমানের ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও জুলাই আন্দোলনে শহীদ পরিবারের প্রতি সমবেদনা। দীর্ঘদিন পর পরিবারের সাথে খালেদা জিয়ার ঈদ উদযাপন। এবং ঈদ আনন্দ উদযাপনে রাজধানীতে দরিদ্র ও কর্মহীনদের ট্রাই ফাউন্ডেশনের খাদ্য সহায়তা। নিত্যপণ্য পেয়ে সুবিধা বঞ্চিত মানুষের কৃতজ্ঞতা প্রকাশ। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।